থানার অন্তর্গত একটি হাই মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া শ্লীলতাহানির ঘটনায় উত্তাল হয়ে ওঠে মাদ্রাসা প্রাঙ্গণ। অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবিতে দফায় দফায় উত্তেজনা এবং পদ অবরোধ করে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকেরা। যদিও মৌখিক অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি সোমবারের ঘটনা। জানা গেছে তুফানগঞ্জ থানার অন্তর্গত একটি হাই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াকে ক্লাস চলাকালীন শ্লীলতাহানি করে অভিযুক্ত শিক্ষক বলে অভিযোগ। এরপরই অন্যান্য পড়ুয়ারা এবং ভুক্তভোগী পড়ুয়ারা বাড়িতে গিয়ে বিষয়টি জানালে বাড়ি থেকে লোকজন আসলেই মাদ্রাসা ততক্ষণে বন্ধ হয়ে যায়। সেই ঘটনার রেশ ধরেই অভিভাবকেরা এবং পড়ুয়ারা মঙ্গলবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভের পাশাপাশি অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবি, পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষকেরও শাস্তির দাবি তুলেছেন তারা। তুমুল উত্তেজনা তৈরি হলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। প্রধান শিক্ষকের নিরাপত্তার খাতিরে থানায় নিয়ে আসে পুলিশ। অলরেডি অ্যারেস্ট করে আমি থানা করে দিচ্ছি। বলো অলরেডি অজিত অ্যারেস্ট হয়েছে। অজিতকে অলরেডি অ্যারেস্ট করে আমি থানা করে দিচ্ছি। বলো অলরেডি অজিত অ্যারেস্ট হয়েছে। তুফানগঞ্জ থানার অন্তর্গত একটি হাই মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া শ্লীলতাহানির ঘটনায় উত্তাল হয়ে ওঠে মাদ্রাসা প্রাঙ্গণ। অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবিতে দফায় দফায় উত্তেজনা এবং পদ অবরোধ করে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকেরা। যদিও মৌখিক অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি সোমবারের ঘটনা। জানা গেছে তুফানগঞ্জ থানার অন্তর্গত একটি হাই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াকে ক্লাস চলাকালীন শ্লীলতাহানি করে অভিযুক্ত শিক্ষক বলে অভিযোগ। এরপরই অন্যান্য পড়ুয়ারা এবং ভুক্তভোগী পড়ুয়ারা বাড়িতে গিয়ে বিষয়টি জানালে বাড়ি থেকে লোকজন আসলেই মাদ্রাসা ততক্ষণে বন্ধ হয়ে যায়। সেই ঘটনার রেশ ধরেই অভিভাবকেরা এবং পড়ুয়ারা মঙ্গলবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভের পাশাপাশি অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবির পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষকেরও শাস্তির দাবি তুলেছেন তারা। তুমুল উত্তেজনা তৈরি হলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। প্রধান শিক্ষকের নিরাপত্তার খাতিরে থানায় নিয়ে আসে পুলিশ। ছাত্র আসছিল স্কুল রানিং অবস্থায় অজিত অধিকারী সে ছাত্রের গায়ে হাত দিছে। ছাত্র তো মনে করেন ছোট শিশু বাচ্চা, সে তো কান্না করছে, তাও ছাড়ে নাই। তো সেই জন্য ছাত্ররা সবাই মিলে এটা আন্দোলন করতেছে। অজিত মাস্টার আমরা বিচার চাই, কারণ মাস্টারটা নিচার খুবই খারাপ। যদি একটা ভালো ছাত্র দেখে তার গোতরে হাত দিবেই, মানে খারাপ ভাবে হাত দেয়, খারাপ মনে হাত দেয়। আজ মোটামুটি 10-15 বছর ধরে এরকম চলছে। কারণ আমরা কোন হিসেবে আমরা তাহলে আমাদের বেটি বাস্তি বোন আমরা এই জায়গায় পড়াবো? এই জায়গায় পড়ানো তো কোনো মানেই হয় না যদি মাস্টাররা দিলে এরকম করে। সেই জন্য আমরা অজিত মাস্টারের আমরা বিচার চাই, সরকারের কাছে এটি বিচার চাই, ওর পড়ার সাজা হোক। আমরা আর কিছুই চাই না। এই জায়গায় ছাত্র আসছিল স্কুল রানিং অবস্থায় অজিত অধিকারী সে ছাত্রের গায়ে হাত দিছে। কি হয়েছিল দিদি?
ও কি হয়েছিল, ও কাল স্কুলে আসছিল, আমরা তো জানি না ও স্কুলে আসে, সবাই তো বাচ্চারা সবাই থাকে। ওই স্যার বলছিল যে ওর বুকে হাত দিছিল, ওর বুকে হাত দিয়ে বলছে পাশে এক মেয়ে বলে পড়া পায় না, তখন বলে কি ওই পড়াটা শিখিয়ে দিতে পারিস না, ওইরকম করে বলার সাথে আবার বলে গালে এক থাপ্পড় মারছে। পড়া ধরছে, ও ভুল করে নাই, ও ঠিকই উত্তর দিছে, ও মানে নাই, আরো বলে গালে থাপ্পড় মারছে, আবার বুকে 2 বার করে হাত লাগাইছে। তাইলে ও আরো একদিন ওই জায়গায় প্রাইভেট পড়ছিল, রাস্তায় একদিন ধরছে, ও আমাকে বলে নাই, ভয় পাইছিল যে বল আমি না বলবো না, আমার নানু আমাকে মারবে। ও বলছে যে না, তাইলে কালকে এই কথাগুলো শব্দ হয়েছে, আমরা তো আর জানি না। ও ছাত্র তখনই বাইর হতে চাইছিল, ও বাইর হতে দেয় নাই, না যাইতে দিব না, তুই এই জায়গায় খাওয়া দাওয়া করবি তারপরে যাবি। ও বাড়িতে যাইতে দেয় নাই। 4টের সময় ছাত্র ছাড়ছে, 4টের সময় যে সব ছাত্র আমার বাড়িতে গেছে। আমরা তো বাড়ি ছিলাম না, আমি তুফানগঞ্জ গেছিলাম, এই একটা মানুষ বাড়িতে ছিল, পাড়ার চ্যাংরা বাংলা নিয়ে আসে দেখে নাই, ও চলে গেছে। হেডমাস্টারের কলা খাওয়া হয়েছে, হেডমাস্টার বলছে হ্যাঁ দায়িত্ব আমি নিলাম, তা হবে না, কিচ্ছু হবে না, আপনার তো কিচ্ছু করবে না, কালকে বিচার হবে। কালকে বিচার হবে, আর রাত্রেই শুনি যে অজিত বলে থানায় গেছে। কোন কারণ, আমরা তো কেস কিছু করি নাই। আচ্ছা, কি হয়েছিল দিদি? ও কি হয়েছিল, ও গতকাল 5th পিরিয়ডে যখন টিচার গিয়েছিল ক্লাস 6-এ, সেই টিচারকে বলছিল যে আমাদেরকে একটা ম্যাডামকে পাঠিয়েছে। ম্যাডাম যখন গিয়েছিল, ম্যাডামকে ওরা সবাই সবার বলছিল। তারপরে 6-এর ক্লাসের ম্যাডামরা অ্যাপ্লিকেশন দিয়েছিল, স্টুডেন্টরা, মানে গার্লস স্টুডেন্টরা। তারপরে বাকি 7, 8, 9 সব ক্লাসের স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন দিয়েছে। তো আমরা সেই অ্যাপ্লিকেশন নিয়ে প্রথমে আমরা চেষ্টা করছি যে আমাদের মধ্য থেকে একটা মীমাংসা করা যায়। মাস্টারমশাই তখন চলে গেছিলেন বাড়ি, টিফিন অসুবিধা ছিল, টিফিন করে চলে গেছি, টিফিন অবধি ক্লাস করে। এবার আমরা তখন বললাম যে স্কুলের ছুটির দিকে প্রায় 7 পিরিয়ড যখন চলছিল, তো স্কুল ছুটি করে আমরা বাচ্চাদের বললাম ঠিক আছে তোমরা যাও, আমরা কালকে মীমাংসা করব। তো আমরা তখন মাস্টারমশাই বসছিলাম, তো দেখছি যে জিনিসটা একটু বেশি হয়েছিল। তারপর আমরা ভাবলাম যে না, তাহলে এমসিকে আমাদের এমসি আছে, এমসিকে নিয়ে সবাই ডেকে আবার তৈরি করে একটা মিটিং দিই, আজকে 1:30 মিনিটটা হওয়ার কথা। কিন্তু তার আগেই এই সমস্ত বাইরে দেখা যাচ্ছে ছাত্রীরা আন্দোলন করতেছে, এই বিষয়ে কি বলবেন? এখন ছাত্রীরা তো আমাকে বলছিল সবগুলো ঘটনা, এবং আমরা বলছিলাম যে আমরা এর যথাযথ ব্যবস্থা নেব। কিন্তু এখন ওরা তো আজকে স্কুলে আসেনি, এবং আমরা আজকে স্কুলেই বলছিলাম স্কুলে এসে 1:30 দিনে আমরা মিটিংটা করব। কিন্তু এখন বাচ্চারা স্কুলে এসে প্ল্যাকার্ড নিয়ে ওরা আন্দোলন করছে কিছু। এবং আমরা তো এবার পুলিশ এসেছিল, পুলিশ আমাদেরকে তখন এখানে এন্ট্রি দেয়। এবার পুলিশ যাওয়ার পরে প্রথমে 10টা, 10:30টার দিকে পুলিশ এসেছিল, তখন পরিস্থিতি শান্তই ছিল, আমরা স্কুলেই ছিলাম, তার কি নর্মাল হয়ে গেছে। এবার পুলিশ যাওয়ার পরের থেকেই এখনো প্রশাসন মজুদ রয়েছে? হ্যাঁ, এখনো আছে। এখন এদের কী বক্তব্য আমরা বুঝতে পারছি না, আমরা ওদের সামনে যেতে পারছি না। আপনি কি চাচ্ছেন বিষয়টা নিয়ে? বিষয়টা এখন তো অনেকটা ওনাকে তো থানা নিয়ে গেছে গত রাত্রে 1:30 থেকে। এখন যেটা ওনারা ব্যবস্থা করবেন, আইনগত ব্যবস্থা সেটা করবেন। আমাদের কাছে যা ডকুমেন্টস ছিল, যা অজিতকে অলরেডি অ্যারেস্ট করে আমি থানাতে রেখেছি। হলো অলরেডি অজিত অ্যারেস্ট হয়েছে।